দেখো আমার কাছে কোনো টাকা নেই, আর আমি তো কোনো ব্যাংকার নই, আমি সামান্য অভিনেত্রী। আমার ব্যান্ডেজটা পাল্টে দেবে না? তুমি তো ভালো পারো। ডাক্তার আসতে বলছে, দেরি করবো না। ওই তো সকাল 10টায় আসার কথা ছিল, এখন বসো, এখানে বসো। তোমার ব্যান্ডেজটা তো একটা সাদা পাগড়ির মতো লাগছে। জানো, সেদিন একজন জিজ্ঞেস করলো তুমি কোন দেশি লোক। জায়গাটা তো বেশ শুকিয়ে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু ভেতরটা ব্যথা লাগছে না বাবা? আমি বলি কি, আমাদের জীবন থাকবো না প্লিজ, আর ওই বন্দুকটা নিয়ে খেলা করো না কেমন? ঠিক আছে মা। তোমার হাতটা কত সুন্দর মা। মনে আছে আমি তখন ছোট ছিলাম, আমাদের বাড়ির উঠোনে একটা ধূপকে কয়েকজন মিলে ধুম মেরেছিল, তুমি তার সেবা করার জন্য বারবার যাচ্ছিলে, তোমার মনে আছে মা? না বাবা, সেসব আমার কিচ্ছু মনে নাই। তারপর দুজন ব্যালে ডান্সার ছিল আমাদের বাড়িতে, তুমি তাদের সাথে প্রতিদিন বিকেলে কফি খেতে, সেটা মনে আছে? তা অবশ্য আমার মনে আছে। ছোটবেলায় ওইটুকু সময়ে আমি তোমাকে কাছে পেয়েছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু মা, এখন তো তুমি ছাড়া আমার আর কেউ নেই, নিনাও নেই। এখনো তোমার ওই লোকের কথা মতো কেন চলতে হবে? না বাবা, তুমি ওকে ঠিক বুঝতে পারনি। আমার জীবনে আমি ঠিক যতগুলো পুরুষ দেখেছি, ট্রিগর তার মধ্যে সত্যি ভিন্ন রকমের। ও সত্যি বিশেষভাবে সম্মানিত একজন ব্যক্তি। সম্মান? কিসের সম্মান? ওর কোনো সম্মান নেই। ওকে আমি মল্লযুদ্ধে ডেকেছি, আর ও আমার ভয় ভাগছে। তুমি তাকে ভুল বুঝছো, আমি নিজে তাকে যেতে বলেছি। হ্যাঁ, তোমার ওই সম্মানিত লোক। এখানে আমরা মা ছেলে তাকে নিয়ে ঝগড়া করছি, খোঁজ নিয়ে দেখো ও নিশ্চয় কোনো বাগানে অথবা কোনো ড্রয়িং রুমে বসে আমাদের নিয়ে ঠাট্টা মশকরা করছে। না হয় দেখবে, হয় নিনার প্রতিভা আবিষ্কার করার চেষ্টা করছে, না হয় নিজের প্রতিভা নিনার কাছে জাহির করার চেষ্টা করছে। চুপ কর টেবলেট। তার সম্পর্কে ধরে অশোভনীয় উক্তি তোমার মুখে মানায় না। আমি তাকে শ্রদ্ধা করি, তুমি আমার সামনে অন্তত এগুলো বলবে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তুমি চাও যে তুমি যেমন তাকে প্রতিভাবান মনে করো এবং তাকে শ্রদ্ধা করো, আমিও তাই করি। কিন্তু মা, তুমি জানো ট্রিপলেট মিথ্যা বলে না, আমার পক্ষে তাকে শ্রদ্ধা করা সম্ভব না। তুমি তো দেখছি আস্তে আস্তে হিংসুটে হয়ে উঠছো। সাধারণ মানুষরা যখন নিজেদেরকে অসাধারণ মনে করতে শুরু করে, তখন তারা সত্যিকারের প্রতিভাবান মানুষকে হেয় করে আর নিন্দা করে। তুমিও ঠিক তাই করছো এবং করে আনন্দ পাচ্ছ। সত্যিকারের প্রতিভার কথাই যদি বলো, তাহলে তোমার অথবা তোমার ওই সম্মানিত লোক থেকে কোনো অংশে প্রতিভা আমার কম নেই। আর শোনো, তোমার এই ফুটো কর্তৃত্ব আমি মানি না। তোমাকে অথবা তোমার এই সম্মানিত লোককে আমি গুনি না। হ্যাঁ, আমি তো অপদার্থ। যাও, তোমার ওই নাট্যমঞ্চে ফিরে যাও, সেখানে গিয়ে থার্ড ক্লাস চরিত্র অভিনয় করো। যাও। আমি জীবনে কখনো কোনোদিন কোনো থার্ড ক্লাস চরিত্র অভিনয় করিনি। এখান থেকে বেরিয়ে যাও বলছি, আমাকে একা থাকতে দাও। তুমি কি পারো? কোন যোগ্যতা আছে তোমার? নাটকের দৃশ্য পর্যন্ত সুন্দর করে লিখতে পারো না, আমার মুখে বড় বড় কথা। তুমি একটা অর্থলোভী, একটা হার কিপ্টে। কাঁদবে না বলছি, একদম কাঁদবে না। চুপ। লক্ষ্মী ছেলে আমার, তোর মা একটা অসুখী ডাইনি মহিলা।
সুখ পাইনি। তুমি মাকে ক্ষমা করিস বাবা, তোর মাকে ক্ষমা করিস। আগে একটু বোঝো, একটু বোঝো। আমার কাছে তুমি নেই, নীরাও আমাকে আর ভালোবাসে না। আমার লেখা ফুরিয়ে গেছে, আমার জীবনে কোনো উদ্দেশ্য নেই, কোনো আশা নেই, কোনো হতাশ হও না বাবা, হতাশ হও না। তাকাও আমার দিকে, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে আজই চলে যাবে। তোমার নীনা আবার তোমাকে ভালোবাসবে। তোমার নীনা তোমারই থাকবে। চোখ মুছো। সব ঠিক হয়ে গেল না? হ্যাঁ, হয়েছে। তাহলে এবার ট্রিগনের সাথে মল্লযুদ্ধের বিবাদটা মিটিয়ে নাও না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। কিন্তু হ্যাঁ, আমি তার সাথে দেখা করতে পারবো না। ওই তো, সে রেখে যাচ্ছে। ব্যান্ডেজটা না হয় ডাক্তার মামা একটু করে দাও। এই তো, যদি কখনো আমার জীবন প্রয়োজন মনে করো তো নিয়ে যেও। আমাদের গাড়ি কিন্তু এক্ষুনি এসে যাবে। যদি কখনো আমার জীবন প্রয়োজন মনে করো তো নিয়ে যেও। তোমার জিনিসপত্র সব তৈরি? আচ্ছা, আমরা কি আর একটা দিন থেকে যেতে পারি না লক্ষ্মীজি? আর একটা দিন? আমি জানি এখানে তোমাকে কে টানছে। নিজেকে একটু সংযত করার চেষ্টা করো। সে তোমাকে নেশাগ্রস্ত করেছে, কিন্তু এখনো যদি তোমার নেশা কেটে যাওয়া উচিত। জীবনী, আচ্ছা, তুমি তো আমার বন্ধু, তাই না? খুলে দাও না শিকল, ছেড়ে দাও না আমাকে। সে কি এখনই মনে ও, এ এক সাংঘাতিক আকর্ষণ। মনে হচ্ছে এতকাল আমি যা চেয়েছি ঠিক যেন তাই। জীবনী কত সামান্যই না নিজেকে জানো। জানি তো, ভ্রমণে ভালোবাসার সময় হয়, দুবেলা খেয়ে বেঁচে থাকার যুদ্ধ করেছি। কোনো না কোনো সম্পাদকের দোরগোড়ায় ধর্ণা দিয়ে দিতেই সময়গুলো কখন যে ফুরিয়ে গেছে। কিন্তু আজ হঠাৎ করে যেন সব কেমন হয়ে গেছে। আমার না পাওয়া ভালোবাসা আজ আমার কাছে ফিরে এসেছে। আমার কি সারাই যাচ্ছে, বলছে তাকে অনুসরণ করতে। বলো, কেমন করে তাকে রেখে চলে যায়? প্লিজ জীবনী, নিজেকে একটু সামলানোর চেষ্টা করো। কেন? আমি কি এতটাই বড় করছি যে তুমি আমার সামনে অন্য মেয়ের কথা শোনাচ্ছ? আমি জানি তুমি আর তোমার মধ্যে নেই। তুমি আমার অপূর্ব সুন্দর, তুমি আমার জীবনের শেষ পাতা। জীবনে তুমি আমার সুখ, তুমি আমার গর্ব, তুমি আমার আনন্দ। জীবনে এক মুহূর্তের জন্য তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি আর বাঁচবো না জীবনে। আমি পাগল হয়ে যাবো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ওঠো, কেউ চলে আসবে, ওঠো। আসতে দাও। তোমাকে ভালোবাসতে তো আমার কোনো লজ্জা নেই। তুমি যদি আত্মহারা হতে চাও, আমি তোমাকে আত্মহারা হতে দেব না। তুমি শুধু আমার, তুমি কেবলই আমার। তোমার এই কপাল, তোমার এই মুখ, সব 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 আমার। বিশ্বাস করো ঠিক এই পৃথিবীতে একমাত্র আমিই তোমাকে সত্যি কথা বলি। তুমি কেন বোঝো না? বলো বলো, আমাকে ছেড়ে যাবে না? বলো বলো। আমার নিজের কোনো ইচ্ছা শক্তি নেই। সত্যি বলতে কোনদিন তা ছিল না, কিন্তু মেয়েরা যে কেন আমাকে চায় আমি বুঝি না। ঠিক আছে, তুমিই আমাকে দিও,
উড়ে নিয়ে যাও যত দূর তুমি চাও, শুধু তোমার থেকে কখনো আলাদা হতে দিও না। তুমি আমার, তুমি আমার। আচ্ছা, তুমি বরং থেকেই যাও। এমনিতেও তো তোমার তেমন তাড়াহুড়া নেই। আগামী সপ্তাহের শেষ দিকে আসো তাহলে। না, একসঙ্গেই যাব। তোমার যেমনটা ইচ্ছা, চলো তাহলে আমরা যাই। আচ্ছা যাও, আসছি।